নতুন ডিসিশন নেওয়া হলো এই মুহূর্তে ওম বিড়লা এবং বাকিরা নতুন ডিসিশন নিলেন, আরো 2 ঘন্টা দেওয়া হলো, আরো 2 ঘন্টা ধরে। আজ ঐতিহাসিক এক রাত, লোকসভা অধিবেশন চলবে রাত 10টা অবধি শুধুমাত্র আলোচনার জন্য, তারপর ভোটাভুটি। 8 ঘন্টা ছিল, এখন 10 ঘন্টা ধরে আলোচনা হবে। যারা যারা বলতে পারেননি, যারা যারা বলতে চান, মনের আনন্দে বলুন। যে বিরোধীরা বিরোধিতা করতে চান, মনের আনন্দে করুন। ভারতবর্ষের এটাই বোধহয় গণতন্ত্রের সৌন্দর্য। শামসুদ্দা, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি কাশেম আলীর কাছে আবার সেই পয়েন্টে আসতে চাই। কাশেম আলী, আমি কনসার্ন নই। মুসলিম সম্প্রদায়ের বড় বড় নেতা বিশাল বিশাল গাড়ি করে ওয়াকফ বোর্ডে ঢুকছেন, কোটি কোটি টাকা নিজেদের পকেটে নিচ্ছেন। আমি চিন্তিত আমার ভাই আমার বোনদের জন্য, যারা একেবারে প্রান্তিক মানুষ, যারা হয়তো এই মুহূর্তে দেগঙ্গায় বসে দেখছেন আমাকে, যারা হয়তো এই মুহূর্তে রানীনগরে বসে দেখছেন, যারা হয়তো এই মুহূর্তে বিদেশে বসে মোবাইল ফোনে মধ্যপ্রাচ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে ময়ূককে দেখছেন। তারা এই মুহূর্তে বোধহয় ঈদের পরে সবচেয়ে বড় গিফটটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে পেল, উপহারটা পেল, ঈদিটা পেল। এটা তো বলতে হবে। কাশেম আলী, প্রথমে আপনাকে ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা। আপনাকে। এখনো ঈদের রেশ কাটেনি, কিন্তু আমি ঈদই পেয়েছি। একজন রাষ্ট্রবাদী সচেতন মুসলিম হিসাবে আমি কেন্দ্রের, যিনি 130 কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমাদের মুসলিম সমাজকে ঈদই উপহার দিয়েছেন। প্রথমে তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে রাখি, আমি সকলকে অনুরোধ করব, আমার মুসলিম ভাই বোন, কাকা কাকি, চাচা চাচি, সমস্ত শ্রেণীর মানুষকে আপনারা গুজবে কান দেবেন না। মসজিদ মাদ্রাসা বা আপনাদের যে সমস্ত সম্পত্তি আছে সরকার কোনোদিন দখল করবে না, আর দখল করার চেষ্টা সরকার করছে না। মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে শুধু ভোট বৈতরণী পার হবার জন্য। এই সমস্ত রাজনৈতিক দল যারা পরিবারতন্ত্র নিয়ে এখানে রাজনীতি করে, নিজেদেরকে অনেক বড় হিসাবে দেখানোর চেষ্টা করে যে আমাদের মতো সংখ্যালঘু মুসলমান দরদি খুব কম আছে। আসলে আদ্যপ্রান্ত আমরা যারা মুসলিম তারা ভাবি, শামসুলদা বা প্রসুনদাও আছেন, যে বিজেপি হচ্ছে মুসলমানদের শত্রু। কিন্তু এরকম অনেক কট্টর তৃণমূল নেতা আছে, হিন্দু নেতা, বলতে আমার দ্বিধা নেই। আজকে চ্যানেলের মাধ্যমে বলছি, কোনো মুসলমান বাড়িতে গিয়ে জল পর্যন্ত স্পর্শ করে না। খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আমি কাল আমার বাড়িতে যে ঈদ উৎসব পালিত হয়েছিল, ভারতীয় জনতা পার্টির প্রথম শ্রেণীর নেতারা আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন, এবং তাদেরকে ফেস টুপিও পরতে হয়নি, কিংবা নামাজ পড়ার ঢংও করতে হয়নি, বা ঘোমটা টেনে নামাজ পড়ার অভিনয়ও করতে হয়নি। এবারে হলো এটা, এবারে পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তির এতে বহু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সংগঠন ওয়াকফের নামে সম্পত্তি হাতিয়ে আগের সরকারগুলো মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বাস্তবে নতুন ওয়াকফ সংশোধনী আইন মুসলিম সমাজের উন্নয়নে এক নতুন দিগন্ত খুলতে চলেছে। কয়েকটি উল্লেখযোগ্য ওয়াকফ সম্পত্তির তালিকা প্রদান করলাম, যে তালিকায় তৃণমূল কংগ্রেস লুটে পেটে খাচ্ছে। প্রসুনদা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।